দীর্ঘ একটি বছর পর আবার আমাদের মাঝে চলে আসছে পবিত্র শবে মেরাজের রাত। ইনশাআল্লাহ আগামী ২৭শে জানুয়ারি, আগামীকালকেই পবিত্র শবে মেরাজের রাত আমাদের মধ্যে চলে আসবে। প্রিয় দর্শক, এই রাতে আমরা কি এমন আমল করব? তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন ৯টি আমলের কথা বলবো। যদি আপনি এই রাতে এই ৯টি আমল করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যদি কবুল করে নেয়, হয়তোবা মৃত্যুর পর এই আমলগুলোই আপনার নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। প্রিয় দর্শক, কারণ কোন দিনের আমল আল্লাহ কবুল করে নেয় এটা কেউ বলতে পারে না, এমনকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলতে পারে না। এই শবে মেরাজের রাতটা কিন্তু অনেক দামি একটা রাত। এই শবে মেরাজের রাতেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সঙ্গে দিদার করতে গিয়েছিলেন। তো প্রিয় দর্শক, আমরা জেনে নেব এই শবে মেরাজের রাতে কোন এমন ৯টি আমল আমরা করব। তো চলুন, আর কোনো বেহুদা কোনো কথা বলবো না, সম্পূর্ণ মূল আলোচনায় প্রবেশ করা যাক। ১ নম্বরে যে আমলের কথা বলবো সে আমলটি হলো, শবে মেরাজের রাতে সন্ধ্যাবেলা আপনি ১০০ বার বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সম্পর্কে সুসংবাদ সম্পন্ন একটি হাদিস বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক দিন অর্থাৎ প্রতিদিন ১০০ বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের ওজন, তার আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি হবে। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারো আমলের দাম, অন্য কারো আমল কি এর চেয়ে বেশি হবে না? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, ওই ব্যক্তির আমলের দামই এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ১০০ বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কতটা দামি একটি বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা হাঁটছি পড়ব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, অথবা বসে রয়েছি পড়ব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, কোনো ব্যক্তি যদি প্রতিদিন ১০০ বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়ে থাকে, তারপরেও রব্বুল আলামিন সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এতটাই দামি একটি বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই আমরা এই পবিত্র শবে মেরাজের রজনীতে ইনশাআল্লাহ মাগরিব সালাতের পর হাতে তসবিহটা লইয়া ১০০ বার গুনে গুনে পড়ব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, অথবা যদি বেশি পারি ১০০ বার থেকেও অধিক পরিমাণে পড়ব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দ্বিতীয় নাম্বার যে আমল আপনি করবেন সে আমলটি হলো, যতবার পারেন পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই বাক্যর কিন্তু অনেক দাম। নবীজি বলেন, এই বাক্যটা অনেক ছোট, কিন্তু দয়াময় রব্বুল আলামিনের নিকট অধিক প্রিয় ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, নবীজি বলেন, কেউ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পাঠ করে, আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন, যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়ে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, এই পৃথিবীতে যত কিছুর উপর সূর্য উদিত হয়, সব কিছুর চাইতে দামি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই সব কিছু যদি এক পালায় রেখে, আল্লাহর সমগ্র সৃষ্টিকে যদি তুমি এক পালায় রেখে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমকে যদি তুমি আরেক পালায় রেখে ওজন দিয়ে দাও, তারপরেও এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমের ওজনের সমতুল্য হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এই আমল করলে কিন্তু গুনাহ ক্ষমা হয়ে যায়। দেখুন, গুনাহ ক্ষমা করাই আমাদের দরকার। আমাদের দায়িত্ব, কর্তব্য হলো গুনাহ যদি করিও ফেলি, সেই গুনাহকে ক্ষমা করে নেওয়া। কারণ একটি গুনাহের জবাব আমরা এই
কিয়ামতের মাঠে, হাসরের মাঠে দিতে পারবো না। যদি আল্লাহ তাআলা একটি গুনাহের জবাব নেন, সেই একটি গুনাহের জবাব এই পৃথিবীতে কারও দেওয়ার ক্ষমতা নাই। তো আমরা চাই নিষ্পাপ হয়ে, সম্পূর্ণ বেগুনা মাসুম হয়ে আমরা কবরে যাইতে। এটার জন্য কি করতে হবে? এই বেশি বেশি পরিমাণে ইস্তিগফার করতে হবে। তো তৃতীয় নম্বরে আপনাদেরকে যে আমলের কথা বলবো, সে আমলটি হলো ইস্তিগফার করবেন। ইস্তিগফার কি? ইস্তিগফার শব্দের অর্থ ক্ষমা প্রার্থনা করা। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। কি বলে ক্ষমা চাইবেন? এমন দুইটি ইস্তিগফারের কথা বলবো। এক নাম্বার ইস্তিগফার হলো বেশি বেশি পরিমাণে আগামীকাল রাতে পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তিগফার করে তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করতে থাকেন, তাকে অনবরত রিজিক দিয়ে সাহায্য করেন, তাকে সুসন্তানের মাধ্যমে সাহায্য করেন, তার ফসলাদিতে আল্লাহ তাআলা বরকত বাড়িয়ে দেন, তার অন্তরের মধ্যে ঈমানের নূর দান করেন। তার তখন শুধু আমল করতেই ভালো লাগে, তার অন্তর থেকে শয়তানকে দূরীভূত করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সাহাবায়ে কেরামরা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফেরাতেন, প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফেরাতেন, 3 বার তিনি আস্তাগফিরুল্লাহ বলতেন। দেখেন, যেই নবীর কোনো গুনাহ নাই সেই নবীর কেন ইস্তিগফার করা দরকার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমরা এইভাবে পড়িও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বারের অধিক ইস্তিগফার অথবা তাওবা করতেন। যেই নবী একেবারে নিষ্পাপ, বেগুনা, মাসুম, যেই নবী আল্লাহ তাআলার দোস্ত, প্রিয় হাবিব, সেই নবীর কোনো গুনাহ না থাকা সত্ত্বেও নবীজি দৈনিক 100 বারের অধিক ইস্তিগফার করেছেন। আর আমরা নবীজির উম্মতদের গুনাহের কোনো শেষই নেই। তো আমাদের কি পরিমাণ ইস্তিগফার তাওবা করা দরকার, একটিবার কি ভেবে দেখেছেন প্রিয় দর্শক? দ্বিতীয় নাম্বার যে ইস্তিগফারের কথা বলবো, সেই ইস্তিগফারটি হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি আবার বলছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই ইস্তিগফারও আমরা পাঠ করব। এটা পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াত। হযরত আদম আলাইহিস সালাম ও আম্মাজান হাওয়া আলাইহাস সালাম যখন জান্নাতি ফল খেয়ে ভুল করে ফেলেন, তখন আল্লাহ তাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইয়া দিয়েছেন। জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইয়া দিয়েছেন একজনকে পৃথিবীর এই মাথায়, আরেকজনকে পৃথিবীর ওই মাথায়। তখন তারা কান্নাকাটি করতে লাগলো, 350 বছর কান্নাকাটি করেছে এবং বেশি বেশি এই ইস্তিগফারটি করেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই ইস্তিগফারটি আল্লাহর কাছে অনেক পছন্দ হয়েছে, তাই আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াত হিসেবে এটাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আল্লাহর পছন্দনীয় জিনিসটা আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করে মহান মালিকের কাছে ক্ষমা চাইব, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের গুনাহ অবশ্যই ক্ষমা করবেন। তো তৃতীয় নাম্বার আমলের কথা কি বললাম? বেশি বেশি ইস্তিগফার করবেন, যেমন আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করতে পারেন। আবার দ্বিতীয়ত রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বেশি বেশি পাঠ করতে পারেন। চতুর্থ নাম্বার যে আমলের কথা বলবো, সে আমলটি হলো মানুষের সাথে সদাচরণ করার চেষ্টা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষের কাছে ভালো সে রব্বুল আলামিনের নিকটও ভালো। যার মুখের ভাষা ভালো নয় তাকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। আমাদের দুনিয়াতে অনেক কর্কশ মেজাজি মানুষ রয়েছে যাদের মুখের ভাষা ভালো নয়, কথাবার্তার মধ্যে এই মৌনতা ফুটে ওঠে না। তারা সব সময় এই আলতু ফালতু কথা বলে, গালিগালাজ করে। এগুলো করা যাবে না প্রিয় দর্শক। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চরিত্রই হলো মানুষের আসল সম্পদ। আপনার চরিত্রের মধ্যে কিন্তু আপনার কথাবার্তাও পড়ে। আপনার কথাবার্তা যদি ভালো না হয়, তাহলে এই মানুষকে মনে কষ্ট দেওয়ার কারণে অবশ্যই হয়তোবা জাহান্নামে চলে যেতে পারেন। তো আমরা ইনশাআল্লাহ ভালোভাবে কথা বলার চেষ্টা করব, মানুষকে মনে কষ্ট দিব না, মানুষের সাথে হাসি মুখে কথা বলার চেষ্টা করব।
মানুষ যদি কোনো কথা বলে তার উত্তর না দিয়ে চুপ করে থাকব, ভালোটা গ্রহণ করব, মন্দটা গ্রহণ করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ইহুদি এসে এই মারাত্মক লেভেলের গালিগালাজ করতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই ইহুদিকে কিছু বলেন না, নবীজি মুচকি মুচকি হাসেন। আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা পাশাপাশি বসে রয়েছেন। তো ওনারা চিন্তা করলেন যে আমরা একটু কিছু বলি। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুই মনে হয় যে একটু জবাব দিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা মলিন হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ও নবী, আমি এই কিছু বলার কারণে আপনার মনটা মলিন কেন হয়ে গেল? নবীজি বলেন, যতক্ষণ পর্যন্ত সে আমাকে এই কটু কথা বলছিল ততক্ষণ আল্লাহর রহমতের ফেরেশতারা সেই কটু কথার জবাব দিয়েছে, তাই আমি মুচকি মুচকি হেসেছি। আর যখন তুমি তোমার কাঁধ নিয়ে তুমি কটু কথা বললে তখন আল্লাহর ফেরেশতারা চলে গেছে, তাই আমার মনটা বেজার হয়ে গেছে। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন তো? মানুষের সাথে ভালোভাবে কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ। তো তারপরের যে আমল, অর্থাৎ ৫ম নাম্বার যে আমলের কথা আপনাদেরকে বলবো, সেই আমলটি হলো সূরাতুল ইখলাস বেশি বেশি পরিবারে পাঠ করার চেষ্টা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, ও সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে এই আমল করলে যদি তোমরা একবার করতে পারো আল্লাহ তোমাদের এই যে পবিত্র কোরআনুল কারীম 10 পারা খতমের সমান সওয়াব দিবে। 2 বার করতে পারলে আল্লাহ তোমাদের পবিত্র কোরআনুল কারীম 20 পারা খতমের সমান সওয়াব দিবে। 3 বার করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পবিত্র কোরআনুল কারীম সম্পূর্ণ খতম করার সমান সওয়াব দিয়ে দিবে। সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবায়ে কেরাম বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সে আমল? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো সাহাবায়ে কেরাম, যখন তোমরা একবার সূরাতুল ইখলাস পাঠ করবে আল্লাহ তোমাদেরকে খুশি হয় পবিত্র কোরআনুল কারীম 10 পারা খতমের সমান সওয়াব দিয়ে দিবে। তোমরা যদি 2 বার পাঠ করো আল্লাহ খুশি হয় পবিত্র কোরআনুল কারীম 20 পারা খতম করার সমান সওয়াব দিয়ে দিবে। তোমরা যদি 3 বার পাঠ করো আল্লাহ তাআলা খুশি হয় পবিত্র কোরআনুল কারীম সম্পূর্ণ খতম করার সমান সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এতটাই দামি একটি আমল হলো এই সূরাতুল ইখলাসের আমল। আমরা করতে পারি না, অথচ কত ছোট্ট একটি সূরা হলো সূরাতুল ইখলাস, শেষের সূরা সূরাতুল ইখলাস, আমরা এটা পাঠ করতে পারি না। নবীজি বলেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে রব্বুল আলামিন তাকে ভালোবাসে, আর এই ভালোবাসা তাকে হয়তো বা জান্নাতে নিলেও নিতে পারে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, 6 নম্বর যে আমল, 6 নম্বর আমল হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পাঠ করো, এটার অনেক দাম। হযরত মূসা আলাইহিস সালাম একদিন মহান মালিকের কাছে বলছেন, ও আল্লাহ, আপনি আমাকে এমন একটি বাক্য অথবা কালিমা শিক্ষা দেন না, আমি যাতে সেই বাক্যটা দিয়ে যাতে আমি আপনাকে ডাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মূসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, এই বাক্যটা তো অনেক ছোট একটি বাক্য, আমি তো চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য, আপনি আমাকে ছোট্ট একটি বাক্য বললেন। আল্লাহ বলেন, ও নবী মূসা, শোনো, তুমি এই বাক্যটাকে ছোট মনে করিও না। এই বাক্যের ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টি জগতের সব কিছু যদি এক পালায় রেখে এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দেওয়া হয়, তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কতটা দামি একটি বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ। হাশরের ময়দানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ডেকে বলবেন, ও বন্ধু মুহাম্মদ, আপনি আপনার ওই সমস্ত উম্মতদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং এর উপর ঈমান এনেছে, অবশেষে সে মৃত্যুবরণ করেছে, এমন উম্মতকে লইয়া জান্নাতে প্রবেশ করুন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এতটাই দামি একটি বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ। 7 নম্বর যেই আমলের কথা বলবো তা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম,
আপনারা কি জান্নাতের গুপ্তধনের সন্ধান পেতে চান? সাহাবে কেরাম বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই জান্নাতের গুপ্তধন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলো, তাহলে তোমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়লে আল্লাহ রাব্বুল আলামিন সব বিপদ আপদ দূর করে দেবেন ইনশাআল্লাহ। তাই আমরাও এই শবে মেরাজের রজনীতে ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। অষ্টম নম্বর যে আমল, সে আমলটি হলো 4টি জিকির করবেন। যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এগুলো পড়লে কি হয় জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটছেন। নবীজি একটি গাছের ডাল ধরলেন, ধরে জোরে ঝাঁকি দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাঁকি দেওয়ার কারণে কিছু গাছের পাতা নিচে পড়ল, ঝরে পড়ল। নবীজি বলেন, ও আবু হুরায়রা, কোনো ব্যক্তি যদি এই 4টি জিকির করে তার আমলনামা থেকে গুনাহগুলো এমনইভাবে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। তাই আমরা যদি চাই আমাদের গুনাহগুলো রব্বুল আলামিন এমনভাবে ঝরে ফেলে দিক, ঝেড়ে ফেলে দিক, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমরা এই আমলটি করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ। নবম নম্বর অর্থাৎ সর্বশেষ নাম্বার যে আমল, সে আমলটি হলো, আচ্ছা আপনি কি আপনার আল্লাহকে আপনার অভিভাবক হিসেবে চান? যদি চেয়ে থাকেন তাহলে সব সময় বলবেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রিয় অভিভাবক হয়ে যাবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তির আল্লাহ তাআলা অভিভাবক হয়ে যায়, তার দুনিয়াতেও কোনো টেনশন নেই, আখিরাতেও কোনো টেনশন নেই। আল্লাহ তাআলা তাকে হিদায়াতের চাদরে ঢেকে রাখবেন, রহমতের কোলে তুলে নেবেন এবং তার গুনাহগুলো ক্ষমা করতে থাকবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, এই যে 9টি আমলের কথা বললাম, পবিত্র শবে মেরাজের রজনীতে ইনশাআল্লাহ আমরা এই বেশি বেশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ আল্লাহ কোন দিনের আমল কবুল করে নেয় সেটা কেউ বলতে পারে না। এক ব্যভিচারিণী নারী যদি একটি কুকুরকে পানি খাওয়ানোর কারণে